संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। সকল ভক্তবৃন্দদেরকে আশ্রমের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং ছোটদেরকে স্নেহ জানাই। গত কয়েকদিনে আপনারা অনেকেই যোগাযোগ করেছেন, কিছু ফোনও আমি পেয়েছি, কিছু কমেন্টস পেয়েছি। সকলেই বলেছেন ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত খুব ভালো লেগেছে আপনাদের। আগামীকাল শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমা। আজ আশ্রমে আমরা কিছু ভক্তরা একত্রিত হয়েছি এবং উপস্থিত সকল ভক্তরাও বলছেন, মহারাজ আজকেও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠই হোক, আমরা শ্রী শ্রী ঠাকুরের কথা রামকৃষ্ণ কথামৃতর মাধ্যম দিয়ে আপনার কাছে শুনতে চাইছি। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে আজকে এই বুদ্ধ পূর্ণিমার আগের যে দিন, সেই দিনটায় আমরা ঠাকুরের স্মরণ মনন করব। তার সঙ্গে মা, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে আমরা আমাদের অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানাই, শতকোটি প্রণাম জানাই। আমরা জানি যে আজকের যে দিন, আজকের যে সমাজ, এই সমাজে এই দিনে আমরা যদি শ্রী শ্রী ঠাকুরের জীবন, শ্রী শ্রী মায়ের জীবন, স্বামীজি মহারাজের জীবন যদি আমরা ভালো করে অনুধান করতে পারি, তাদের জীবনের দিকে যদি আমরা দৃষ্টিপাত করতে পারি এবং তাদের জীবনকে সামনে রেখে সেখান থেকে যদি শিক্ষা গ্রহণ করে চলতে পারি, তাহলে জীবন আমাদের অনেক সার্থক হবে, ইতিবাচক হবে। শুধু ব্যক্তি জীবন নয়, আমাদের পারিবারিক জীবন এবং সামাজিক জীবন, আমাদের দেশের সকলের মঙ্গল হবে। ঠাকুর শান্তির বাণী দিয়ে গিয়েছিলেন, সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন, সকল জাত পাত বর্ণ সম্প্রদায়কে নিয়ে চলবার জন্য উনি আহ্বান করেছিলেন, সকলকে আপনার করে নিতে বলেছিলেন। মাও একই কথাই বলেছিলেন যে আমি সকলের মা, আমি সত্যকারের জননী। স্বামীজিও বলেছিলেন বহুজন হিতায় বহুজন সুখায়। এই কথাগুলো আমাদেরকে মনে রেখে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। তব কথামৃতম তপ্ত জীবনম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ, চতুর্দশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে মণিলাল প্রভৃতি ভক্ত সঙ্গে আজ রবিবার 9 মার্চ 27 ফাল্গুন 1884 খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে অনেকগুলো ভক্ত সঙ্গে বসে আছেন। মণিলাল মল্লিক, স্মৃতির মহেন্দ্র কবিরাজ, বলরাম মাস্টার, ভবনাথ, রাখাল লাটু, অধর, মহিমাচরণ, হরিশ, কিশোরী গুপ্ত, শিবচন্দ্র প্রভৃতি। এখনও গিরিশ, কালী, সুবোধ প্রভৃতি আসিয়া জুটেন নাই। শরৎ, শশী ইহারা সবে 2-1 বার দেখিয়াছেন। পূর্ণ, ছোট, নরেন প্রভৃতিও তাহাকে এখনও দেখেন নাই। শ্রীরামকৃষ্ণের হাতে বারবাঁধা রেলের ধারে পড়িয়া গিয়া হাত ভাঙিয়াছে, তখন ভাবে বিভোর হইয়াছিলেন। সবে হাত ভাঙিয়া গিয়াছে, সর্বদাই হাতের যন্ত্রণা। কিন্তু এই অবস্থাতেই প্রায় সমাধিস্থ থাকেন ও ভক্তদের গভীর তত্ত্ব কথা বলেন। একদিন যন্ত্রণায় কাঁদিতেছেন, এমন সময় সমাধিস্থ হইলেন। সমাধির পর প্রকৃতিস্থ হইয়া মহিমাচরণ প্রভৃতি ভক্তগণকে বলিতেছেন, বাবু
সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না, ব্যাকুলতা না হলে হবে না। আমি কেঁদে কেঁদে ডাকতাম আর বলতাম, ওহে দীননাথ, আমি ভজন সাধনহীন, আমায় দেখা দিতেই হবে। সেই দিন রাত্রে আবার মহিমাচরণ, অধর মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি এরকম আছে অহেতুকী ভক্তি, এইটি যদি সাধ্যে পারো। আবার অধরকে বলিতেছেন, এই হাতটাতে একটু হাত বুলিয়ে দিতে পারো। মণিলাল মল্লিক ও ভবনাথ এক্সিবিশনের কথা বলিতেছেন। 1883-84 খ্রিস্টাব্দ এশিয়াটিক মিউজিয়ামের কাছে হইয়াছিল। তাহারা বলিতেছেন, কত রাজারা বহুমূল্য জিনিস সব পাঠাইয়াছেন, সোনার খাট ইত্যাদি একটা দেখবার জিনিস। শ্রীরামকৃষ্ণ ও ধন ঐশ্বর্য। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সহাস্যে, হ্যাঁ, গেলে একটা বেশ লাভ হয়। ওই সব সোনার জিনিস, রাজরাজরার জিনিস দেখে সব ছ্যা হয়ে যায়, সেটাও অনেক লাভ। হৃদে কলকাতায় যখন আমি আসতাম, লাট সাহেবের বাড়ি আমাকে দেখাতো, মামা ওই দেখো লাট সাহেবের বাড়ি, বড় বড় থাম। মা দেখিয়ে দিলেন কতকগুলি মাটির ইট উঁচু করে সাজানো। ভগবান ও তার ঐশ্বর্য। ঐশ্বর্য দুদিনের জন্য, ভগবানই সত্য। বাজিকর আর তার বাজি। বাজি দেখে সব অবাক, কিন্তু সব মিথ্যা। বাজিকরই সত্য। বাবু আর তার বাগান। বাগান দেখে বাগানের মালিক বাবুকে সন্ধান করতে হয়। মণি মল্লিক শ্রীরামকৃষ্ণের প্রতি আবার কত বড় ইলেকট্রিক লাইট দিয়েছে, তখন আমাদের মনে হয় তিনি কত বড় যিনি ইলেকট্রিক লাইট করেছেন। শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি আবার একমত আছে, তিনি এইসব হয়ে রয়েছেন। আবার যে বলছে সেও তিনি। ঈশ্বর, মায়া, জীব জগৎ মিউজিয়ামের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ সাধুসঙ্গ যোগীর ছবি। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি আমি একবার মিউজিয়ামে গিয়েছিলাম, তা দেখালে ইট পাথর হয়ে গিয়েছে, জানোয়ার পাথর হয়ে গিয়েছে। দেখলে সঙ্গের কি গুণ, তেমনি সর্বদা সাধুসঙ্গ করলে তাই হয়ে যায়। মণি মল্লিক সহাস্যে, আপনি ওখানে একবার গেলে আমাদের 10-15 বৎসর উপদেশ চলত। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি উপমার জন্য? বলরাম, না, এখানে ওখানে গেলে হাত সারবে না। শ্রীরামকৃষ্ণ, আমার ইচ্ছা যে দুখানি ছবি যদি পাই, একখানি ছবি যোগী ধনী জেলে বসে আছে, আর একটি ছবি যোগী গাজার কোলকে মুখ দিয়ে টানছে আর সেটা দপ করে জ্বলে উঠছে। এসব ছবিতে বেশ উদ্দীপন হয়, যেমন শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয়। তবে যোগের বিঘ্ন কামিনী কাঞ্চন, এই মন শুদ্ধ হলে যোগ হয়। মনের বাস কপালে, অর্থাৎ আজ্ঞাচক্রে, কিন্তু দৃষ্টি লিঙ্গ গুজ্জ নাভিতে, অর্থাৎ কামিনী কাঞ্চনে। সাধন করলে ওই মনের ঊর্ধ্ব দৃষ্টি হয়। কি সাধন করলে মনের ঊর্ধ্ব দৃষ্টি হয়? সর্বদা সাধুসঙ্গ করলে সব জানতে পারা যায়। কবিরা সর্বদা হয় নির্জনে নয় সাধুসঙ্গ থাকতেন, তাই তারা অনায়াসে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরেতে মন যোগ করেছিলেন। নিন্দা ভয় কিছু নাই। ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরুষাকারের জন্য প্রার্থনা করতে হয়। যা মিথ্যা বলে বোধ হয় তৎক্ষণাৎ ত্যাগ। ঋষিদের এই পুরুষাকার ছিল। এই পুরুষাকারের দ্বারা ঋষিরা ইন্দ্রিয় জয় করেছিলেন। কচ্ছপ যদি হাত পা ভিতরে 7 করে দেয়, 4খানা করে কাটলেও হাত পা বার করবে না। সংসারী লোক কপট হয়, সরল হয় না। মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু বিষয়ে যত টান, কামিনী কাঞ্চনে যত ভালোবাসা, তার অতি অল্প অংশ ঈশ্বরের দিকে দেয় না।
অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি। মণিমল্লিকের প্রতি কপটতা ছাড়ো মণিলাল, মানুষ সম্বন্ধে না ঈশ্বর সম্বন্ধে? শ্রীরামকৃষ্ণ সব রকম, মানুষ সম্বন্ধেও বটে আর ঈশ্বর সম্বন্ধেও বটে, কপটতা করতে নাই। ভবনাথ কেমন সরল, বিবাহ করে এসে আমায় বলছে স্ত্রীর উপর আমার এত স্নেহ হচ্ছে কেন? আহা, সে ভারী সরল, তার স্ত্রীর উপর ভালোবাসা হবে না? এটি জগৎমাতার ভুবনমোহিনী মায়া। স্ত্রীকে বোধ হয় যে পৃথিবীতে অমন আপনার লোক আর হবে না। আপনার লোক জীবনে মরণে, ইহকালে পরকালে। এই স্ত্রী নিয়ে মানুষ কিনা দুঃখ ভোগ করছে, তবু মনে করে যে এমন আত্মীয় আর কেউ নাই। কি দুরাবস্থা! 20 টাকা মাইনে 3টে ছেলে হয়েছে, তাদের ভালো করে খাওয়াবার শক্তি নাই। বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে, মেরামত করবার পয়সা নাই। ছেলের নতুন বই কিনে দিতে পারে না, ছেলের পইতে দিতে পারে না। এর কাছে 8 আনা, ওর কাছে 4 আনা ভিক্ষে করে। বিদ্যারূপিণী স্ত্রী যথার্থ সহধর্মিণী, স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে। 2-1টি ছেলের পরে দুজনে ভাই ভগ্নির মতো থাকে, দুজনেই ঈশ্বরের ভক্ত, দাস দাসী। তাদের সংসার বিদ্যার সংসার। ঈশ্বরই একমাত্র আপনার লোক, অনন্তকালের আপনার। সুখ দুঃখে তাকে ভোলে না, যেমন পাণ্ডবেরা। সংসারী ভক্ত ও ত্যাগী ভক্ত। সংসারীদের ঈশ্বর অনুরাগ ক্ষণিক, যেমন তপ্ত খোলায় জল পড়ছে, ছ্যাক করে উঠল, তারপরই শুকিয়ে গেল। সংসারী লোকেদের ভোগের দিকে মন রয়েছে, তাই জন্য সে অনুরাগ, সে ব্যাকুলতা হয় না। একাদশী 3 প্রকার। প্রথম, নির্জলা একাদশী, জল পর্যন্ত খাবে না। তেমনি ফকির পূর্ণত্যাগী, একেবারে সব ভোগ ত্যাগ। দ্বিতীয়, দুধ সন্দেশ খায়, ভক্ত যেমন গৃহে সামান্য ভোগ রেখে দিয়েছে। তৃতীয়, লুচি ছক্কা খেয়ে একাদশী, পেট ভরে খাচ্ছে, হলো 2 খানা রুটি দুধে ভিজেছে, পরে খাবে। লোকে সাধন ভজন করে, কিন্তু কামিনী কাঞ্চনে মন ভোগের দিকে, তাই সাধন ভজন ঠিক হয় না। হাজরা এখানে অনেক জপ তপ করত, কিন্তু বাড়িতে স্ত্রী, ছেলেপুলে, জমি এসব ছিল। কাজে কাজে জপ তপও করে, ভিতরে ভিতরে দলাদলিও করে। এসব লোকের কথা ঠিক থাকে না। এই বলে মাছ খাবো না, আবার খায়। টাকার জন্য লোকে কিনা করতে পারে, ব্রাহ্মণকে সাধুকে মোট বহাতে পর্যন্ত পারে। সন্দেশ পচে যেত, তবু এসব লোককে দিতে পারতুম না। অন্য লোকের হেগো ঘটির জল নিতে পারতুম, এসব লোকের ঘটি ছুতুম না। হাজরা টাকাওয়ালা লোক দেখলে কাছে ডাকতো, ডেকে লম্বা লম্বা কথা শোনাতো। আবার তাদের বলতো, রাখাল টাকাল যা সব দেখছো, ওরা জপ তপ করতে পারে না, হো করে বেড়ায়। আমি জানি, যদি কেউ পর্বতের গুহায় বাস করে, গায়ে ছাই মাখে, উপবাস করে, নানা কঠোর করে, কিন্তু ভিতরে ভিতরে বিষয়ে মন কামিনী কাঞ্চনে মন, সে লোককে আমি বলি ধিক। আর যার কামিনী কাঞ্চনে মন নাই, খায় দায় বেড়ায়, তাকে বলি ধন্য। মণিমল্লিককে দেখাইয়া, এর বাড়িতে সাধুর ছবি নাই, সাধুদের ছবি রাখলে ঈশ্বরের উদ্দীপন হয়। মনিলাল আছে, নন্দিনীর ঘরে ভক্ত মেমের ছবি, মেম ভজনা করছে। আর একখানা ছবি আছে, বিশ্বাস পাহাড় ধরে একজন আছে, নিচে অতল স্পর্শ সমুদ্র। বিশ্বাস ছেড়ে দিলে একেবারে অতল জলে পড়ে যাবে। আর একটি ছবি আছে, কয়টি বালিকা বর আসবে বলে প্রদীপে তেল ভরে জেগে বসে আছে। যে ঘুমিয়ে পড়েছে সে দেখতে পাবে না, ঈশ্বরকে বর বলে বর্ণনা করছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে। এটি বেশ। মণিলাল, আরও ছবি আছে, বিশ্বাসের বৃক্ষ আর পাপ পুণ্যের ছবি। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি বেশ সব ছবি, তুই দেখতে যাস। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলিতেছেন, একবার ভাবি
তখন ওসব ভালো লাগে না। প্রথমে একবার পাপ পাপ করতে হয়, কিসে পাপ থেকে মুক্তি হয়, কিন্তু তার কৃপায় একবার ভালোবাসা যদি আসে, একবার রাগ ভক্তি যদি আসে, তাহলে পাপ পুণ্য সব ভুল হয়ে যায়। তখন আইনের সঙ্গে শাস্ত্রের সঙ্গে তফাৎ হয়ে যায়। অনুতাপ করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে, এসব ভাবনা আর থাকে না। যেমন বাঁকা নদীর দিয়ে অনেক কষ্টে অনেকক্ষণ পরে গন্তব্যস্থানে যাচ্ছ, কিন্তু যদি বন্যে হয় তাহলে সোজা পথ দিয়ে অল্পক্ষণের মধ্যে গন্তব্যস্থানে পৌঁছানো যায়। তখন ডাঙাতেই এক বাস জল। প্রথম অবস্থায় অনেক ঘুরতে হয়, অনেক কষ্ট করতে হয়। রাগ ভক্তি এলে খুব সোজা। যেমন মাঠের উপর ধান কাটার পর যেদিক দিয়ে যাও, আগে আলের উপর দিয়ে ঘুরে ঘুরে যেতে হতো, এখন যেদিক দিয়ে যাও। যদি কিছু খড় থাকে, জুতা পায়ে দিয়ে চলে গেলে আর কোনো কষ্ট নাই। বিবেক, বৈরাগ্য, গুরুবাক্যে বিশ্বাস, এসব থাকলে আর কোনো কষ্ট নাই। শ্রীরামকৃষ্ণ ও ধ্যান যোগ, বিষ্ণু যোগ, নিরাকার ধ্যান ও সাকার ধ্যান। হ্যাঁ, ওইখানে বসো মা, ওইখানটায় বসো। হ্যাঁ। মণিলাল শ্রীরামকৃষ্ণের প্রতি, আচ্ছা, ধ্যানের কি নিয়ম, কোথায় ধ্যান করতে হয়? শ্রীরামকৃষ্ণর হৃদয় ডঙ্কা পেটা জায়গা। হৃদয়ে ধ্যান হতে পারে অথবা সহস্রারে। এইগুলো আইনের ধ্যান শাস্ত্রে আছে, তবে তোমার যেখানে অভিরুচি ধ্যান করতে পারো। সব স্থানই তো ব্রহ্মময়, তিনি কোথায় নাই? কোথায় তিনি নাই? যখন বলির কাছে 3 পায় নারায়ণ স্বর্গ মর্ত পাতাল ডেকে ফেললেন, তখন কি কোন স্থানে বাকি ছিল? তখন কি কোন স্থানে বাকি ছিল? গঙ্গা তীরও যেমন পবিত্র, আবার যেখানে খারাপ মাটি আছে সেও তেমনি পবিত্র। আবার আছে এ সমস্ত তারই বিরাট মূর্তি। নিরাকার ধ্যান ও সাকার ধ্যান। নিরাকার ধ্যান বড় কঠিন। সে স্থানে যা কিছু দেখছো শুনছো লীন হয়ে যাবে, কেবল স্বস্বরূপ চিন্তা। সেই স্বস্বরূপ চিন্তা করে শিব নাচেন, আমি কি আমি কি এই বলে নাচেন। একে বলে শিবযোগ। ধ্যানের সময় কপালে দৃষ্টি রাখতে হয়, নেতি নেতি করে জগৎ ছেড়ে স্বস্বরূপ চিন্তা। আর এক আছে বিষ্ণু যোগ, নাসাগ্রে দৃষ্টি, অর্ধেক জগতে অর্ধেক অন্তরে। সাকার ধ্যানে এইরূপ হয়। শিব কখনো কখনো সাকার চিন্তা করে নাচেন, রাম রাম বলে নাচেন। মণি মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী ভবনাথ রাখাল মাস্টার মাঝে মাঝে ব্রাহ্ম সমাজে যাইতেন। শ্রীরামকৃষ্ণ ওঙ্কারের ব্যাখ্যা ও ঠিক ব্রহ্মজ্ঞান ব্রহ্মদর্শনের পর অবস্থা বর্ণনা করিতেছেন। অনাহত ধ্বনি ও পরমপদ। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি শব্দ ব্রহ্ম। ঋষি মুনিরা এই শব্দ লাভের জন্য তপস্যা করতেন। সিদ্ধ হলে শুনতে পায়, নাভি থেকে ওই শব্দ আপনি উঠছে, অনাহত শব্দ। একমতে শুধু শব্দ শুনলে কি হবে, দূর থেকে শব্দ কল্লোল শোনা যায়। সেই শব্দ কল্লোল ধরে গেলে সমুদ্রে পৌঁছানো যায়। যে কালে কল্লোল আছে সে কালে সমুদ্রও আছে। অনাহত ধ্বনি ধরে ধরে গেলে তার প্রতিপাদ্য ব্রহ্ম তার কাছে পৌঁছানো যায়। তাকেই পরম পদ বলেছে। আমি থাকতে ওরূপ দর্শন হয় না। যেখানে আমিও নাই, তুমিও নাই, একও নাই, অনেকও নাই, সেইখানেই এই দর্শন। জীবাত্মার ও পরমাত্মার যোগ সমাধি। মনে করো সূর্য আর 10টি জলপূর্ণ ঘট রয়েছে। প্রত্যেক ঘটে সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। প্রথমে দেখা যাচ্ছে একটি সূর্য ও 10টি প্রতিবিম্ব সূর্য। যদি 9টা ঘট ভেঙে দেওয়া হয় তাহলে বাকি থাকে একটি সূর্য, একটি প্রতিবিম্ব সূর্য। এক একটি ঘট যেন এক একটি জীব। প্রতিবিম্ব সূর্য ধরে ধরে সত্য সূর্যের কাছে যাওয়া যায়। জীবাত্মা থেকে পরমাত্মায় পৌঁছানো যায়। জীবাত্মা যদি সাধন ভজন করে তাহলে পরমাত্মা দর্শন করতে পারে।
শেষের ঘরটি ভেঙে দিলে কি আছে মুখে বলা যায় না। জীব প্রথমে অজ্ঞান হয়ে থাকে, ঈশ্বরে বোধ নাই, নানা জিনিস বোধ, অনেক জিনিস বোধ। যখন জ্ঞান হয় তখন তার বোধ হয় যে ঈশ্বর সর্বভূতে আছেন। যেমন পায়ে কাটা ফুটেছে, আরেকটি কাটা জোগাড় করে এনে ওই কাটাটি তোলা, অর্থাৎ জ্ঞান কাটা দ্বারা অজ্ঞান কাটা তুলে ফেলা। আবার বিজ্ঞান হলে দুই কাটাই ফেলে দেওয়া, অজ্ঞান কাটা ও জ্ঞান কাটা। তখন ঈশ্বরের সঙ্গে নিশিদিন কথা আলাপ হচ্ছে, শুধু দর্শন নয়। যে দুধের কথা কেবল শুনেছে সে অজ্ঞান, যে দুধ দেখেছে তার জ্ঞান হয়েছে, যে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে তার বিজ্ঞান হয়েছে। এইবার ভক্তদের বুঝি নিজের অবস্থা বুঝাইয়া দিতেছেন, বিজ্ঞানীর অবস্থা বর্ণনা করিয়া বুঝি নিজের অবস্থা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি জ্ঞানী সাধু আর বিজ্ঞানী সাধু প্রভেদ আছে। জ্ঞানী সাধুর বসবার ভঙ্গি আলাদা, গোপে চড়া দিয়ে বসে। কেউ এলে বলে, কেমন বাপু, তোমার কিছু জিজ্ঞাসা আছে? যে ঈশ্বরকে সর্বদা দর্শন করছে, তার সঙ্গে কথা করছে, তার স্বভাব আলাদা, কখনো জড়বৎ, কখনো পিশাচবৎ, কখনো বালকবৎ, কখনো উন্মাদবৎ। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বৈ ঈশবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণং শিরসামহম। আমি একটা কথার উপরে একটু জোর দিতে চাই। সকল ভক্তদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেকেই আপনারা ঘরে, নিজ নিজ ঘরে একটু সময় বের করে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়মিত যদি একটু পড়াশুনো করেন এবং অধ্যয়ন করেন, তাহলে আপনাদের জীবনের অনেক বাধা বিপত্তি, অনেক কিছু মনের অজানা প্রশ্ন আপনারা ঠাকুরের জীবন থেকে পেয়ে যাবেন। এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটা বড় একটা শিক্ষা আমাদেরকে প্রতি মুহূর্তে দেয়। সেই শিক্ষাটি যদি আমরা নিতে পারি, এখান থেকে যে জ্ঞান আমরা আহরণ করতে পারি, সঠিকভাবে যদি আহরণ করতে পারি, তাহলে আমরা সম্যক ধারণা আমাদের মধ্যে রাখতে পারব। কোনটা উচিত কর্ম, কোনটা অনুচিত কর্ম, কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা আমাদের জীবনে পালনীয় করণীয় আর কোনটা বর্জনীয়, আমরা অতি সহজেই তা বুঝতে পারব। কারণ ঠাকুর এই তার অমৃত কথার মধ্য দিয়েই আমাদেরকে আশীর্বাদ করছেন, করে চলেছেন, আগামীতেও করবেন। তাই সকলকে আবারও আশ্রমের পক্ষ থেকে বয়োজ্যেষ্ঠ সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম, অন্যান্যদেরকে আশ্রমের ভালোবাসা, ছোটদেরকে স্নেহ ও আশ্রমের সকলকে আশীর্বাদ জানাই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। জয় গুরু, জয় মা।